মাংস নেবেন বুঝি? সারা মাংস নেবো আমার বিয়েতে, হ্যাঁ। এখন অন্য কিছু দে। অন্য কিছু মানে? মাখা, বুঝতে পারছো না? শালা আমার এলাকায় দোকান করে মাল কামাবে আর আমায় কিছু দেবে না। তাই হয় কাকা, চাঁদা? কিসের চাঁদা? আমি কাউকে কোনো কৈফিয়ত দিই না শালা। 10,000 টাকা দে। দে 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 দে, আরামসে কেনা বেচা কর, চল দে। এক পয়সা দেবো না। টাকা সস্তা নাকি যে দিয়ে দেবো? শালা দিবি না তুই? তোর বাপ দেবে। তোর সঙ্গে সংঘাত হচ্ছে। দিবি না তুই? তোর বাপ দেবে। এটা হচ্ছেটা কি? হিরোর অ্যাপিয়ার হলো তো, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। তার মানে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমাদের উদ্ধার করিব। এটা তো লোকনাথ বাবার কথা। আমরা যখন যেখানে বিপদে পড়ি তখনই ওই বাবা শরণাপন্ন হই। আমাদের বাদশা। মৌলি, তাড়াতাড়ি আয়। তখনই তোকে বললাম এসব রাস্তা পাতায় না ঢুকতে। আরে ও হলো বাদশা, ও একটা গুন্ডা। চল 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 চল। ভবিষ্যতে যদি এই পাড়াতে আর কখনো চাঁদা তুলতে আসিস তাহলে ভিডিও ক্যাসেটে তোর বাপের বিয়ে দেখিয়ে দেবো। বাদশাহ, কি গো, এ তো কেটে গেছে। যাও ধারে কাছে গিয়ে কোনো হাসপাতালে দেখিয়ে না এসো। না, আমার এইটুকু কাটা নিয়ে আমি ভাবছিলাম বাদশাহ। আমি ভাবছি তুই যদি ঠিক সময় না আসতিস আমাদের যে কি হতো। কিরে, তুই মাথা নিচু করে দাঁড়িয়েছিস কেন?
আরে আসো দাঁড়াও। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? আরে হচ্ছে হচ্ছে, তুই আর মাস্টারি করিস না তো? আর তুই বুঝতে পারছিস না? নে সিগারেটটা ধর। এই সঞ্জীবের উপর আমাদের অনেক আশা ভরসা। ও আমাদের এই বস্তির নাম রাখবে। হ্যাঁ মদন, ওই, ওই। হ্যাঁ তো চাকরিটা কি হলো? ইন্টারভিউ তো দিয়েছি, দেখি কি হয়। হ্যাঁ দেখ। এই তুই তো হাসছিস কেন? এক্সারসাইজ করছিস? বাচ্চাদা এনাও চা খাও। এনো আরে সালা, দে দে চা দে চা দে। রে, তোর বউ কেমন আছে? ওই একই রকম। ডাক্তার বলেছেন ভালো হাসপাতালে দেখাতে। তা হাসপাতালে নিয়ে যাচ্ছিস না কেন? হাতে একটাও পয়সা নেই। ও, ওই বুঝে ভাত। নে রাখ। রাখ, নে। তুমি আর কত দেখবে বাচ্চাদা? আচ্ছা, যতটা বাজে কথা। যা যা। নে ধর, দেখা করে আসি। পিসিমা, তোমার ভাইজি কেমন আছে? ভালো আছে বাবা। ডাক্তারবাবু বলেছেন এই মাস 6 ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। ও হো, হ্যাঁ, তোমার এই মাসে টাকাটা দেওয়া হয়নি। এটা রাখো। সত্যি ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি। যা বলেছিস, এ পাড়ায় কার কি অসুবিধা চলছে সব ওই বাচ্চাটা জানে। বাদশাহ, তুই আমাদের ভরসা। তোমার চা, হুম তোমার চা এনেছি। হুম এ কি রে বাবা, কাগজে মুখ ঘুরছে তখন থেকে হু হু করছো? চাটা ঠান্ডা হয়ে যাবে যে। তোমার গুণধর ছেলের জন্য তো আমিই ঠান্ডা হয়ে যাচ্ছি। আর চা সকালবেলা তো বাবুর কাগজ দেখারই সময় হয় না। কর্মকালী বিজ্ঞাপন দেখছিলাম, ওর যদি কোনো চাকরি খোঁজটোজ পাওয়া যায়। হ্যাঁ, ও চাকরি করবে? তাহলেই হয়েছে। ওর হাতে সময় কোথায়? সময় নেই মানে? কি করে সারাটা দিন? এমন ভাবে বলছো যেন তোমার ছেলে একজন মিনিস্টার। এই যে শোনো, মিনিস্টারদের যেটা করার কথা সেটা তারা করে না, সেটা করে তোমার ছেলে। হ্যাঁ গো, সেবা করে। আমার ছেলে মানুষের হয়ে মানুষের সেবা করে। সে করুক, কিন্তু আজকের দিনে তো একটা চাকরি বাকরি চাই নাকি? তাছাড়া ভাবছি ছেলেটার এবার বিয়ে দেবো। বিয়ে? কি ব্যাপার ড্রাইভার, রং সাইড থেকে ওঠার সিস্টেম আছে নাকি? আমার প্যাসেঞ্জার নিয়ে চলতে হয় ম্যাডাম, আমি ওসবের মধ্যে নেই। তার মানে উনি তো রং সাইড থেকে উঠলেন। সে আপনারা বুঝুন। এ ভাই, ওনার অসুবিধা থাকলে ওনাকে নামিয়ে দাও। লাইনে তো আরো অনেক লোক আছে। কি করবেন দিদি বলুন? দাঁড়ান, আমি নেমে যাচ্ছি। চলো। ম্যাডাম, ওদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, এখন তো ওদেরই রাজ। তাই বলে প্রতিবাদ করবেন না? এই তো করলেন, কি হলো? উল্টে আপনাকে এখন পরের অটোর জন্য লাইনে দাঁড়াতে হবে। মে আই কাম ইন স্যার? আরে বাদশাহ যে, এসো বসো। থ্যাংক ইউ স্যার। তা বলো কেমন আছো? তোর বাবা মা কেমন আছেন? বাবা মা ভালো আছেন স্যার। তা পুরনো কলেজে কি মনে করে? নতুন কাউকে ভর্তি করার ব্যাপার আছে নাকি? না স্যার, আসলে আমি একটু ওই সঞ্জীবের সম্পর্কে কিছু কথা বলতে চাই। সঞ্জীব? হ্যাঁ স্যার, সঞ্জীব। আপনি তো জানেন স্যার যে ওর বাবা মা ওর পুরো ভবিষ্যতের ব্যাপারটাই আমার উপর ছেড়ে দিয়েছে। তাই বলছিলাম যে আপনি যদি স্পেশালি ওর প্রতি কেয়ার নেন তো ভালো হয়। ভালোই হলো প্রসঙ্গটা যখন তুমি তুললে। আমিও কয়েকদিন ধরে ভাবছি তোমাকে ডেকে ওর সম্বন্ধে কয়েকটা কথা বলি। সঞ্জীব প্রায় কলেজ কামাই করে, ক্লাসে আসে না। তুমি যখন বললে আমি ওর ব্যাপারটা বিশেষভাবে দেখছি। অন্যান্য প্রফেসরদের ওর ব্যাপারে বলে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আজ আমি তাহলে উঠি। মানুষের প্রতি উপকারের ব্যাপারটা এখনো বজায় রেখে তো দেখছি। পুরনো অভ্যেস তো, তাই পাল্টাতে পারছি না। চলি স্যার। সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি? না মেয়েদের সঙ্গে অসভ্যতা করাটা আপনাদের ধর্ম? না মানে প্লিজ, আমি ভদ্রলোকের মেয়ে।
বাবা, এই আচ্ছা ভাই, এই এক্ষুনি সবুজ স্কার্ট পরে একটি মেয়ে গেল, তার সঙ্গে দেখা করা যাবে? আসলে ওদের ক্লাস শুরু হয়ে গেছে তো, এখন আর ওর সঙ্গে দেখা করা যাবে না। জানতাম জানতাম মামা তুমি ওই সঞ্জীবকে ছাড়বে বলে এখানে এসছো। এ কি রে, তোর হাতে লেডিস ব্যাগ কেন? আমাদের একটু অপেক্ষা করতে হবে বাইরে। কেন? প্রথমত সঞ্জীবের সঙ্গে দেখা করবো, আর তাছাড়া একজন ভদ্রলোকের মেয়েকে এটা ফেরত দিতে হবে। না কিন্তু আরে চল না। না, তুই শোন, মানে ওই তো সঞ্জীব আসছে। ওই তো আবে সঞ্জীব। এই, হাট, এটা কলেজ। আরে বাচ্চাটা তুমি এখানে? দেখতে এলাম যে ঠিক মতন ক্লাস করছিস কিনা। একটা কাজ কর, ওই মেয়েটাকে ডাক। কোন মেয়েটাকে? এই শোন না, ওই মেয়েটাকে দুজনকে একসঙ্গে ডাক না, আমিও আছি তো। যা। এই! কি কি কি? সবসময় চ্যাংড়ামি করবি না। আরে, কি আর ওই মেয়েটা, ওই যে সবুজ রঙের লং স্কার্ট ও- পরা মেয়েটা, ও তো তিতলি। কি হয়েছে? পরে বলছি, আগে ডাক না। আচ্ছা, এই তিতলি, এদিকে শোন। কি ব্যাপার? ওই না মানে আসলে ওই প্লিজ শাট আপ। ইউ শাট আপ। সকাল থেকে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন যে আপনার মতন একটা বড় লোকের মেয়ের সঙ্গে আলাপ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? আগে না, আপনাকে আপনার এই পার্সটাকে ফেরত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাখুন, বড় লোকের বেটি। শিট। বাচ্চা, কি কি হলোটা কি? বাচ্চাদা, ওই গুন্ডাগুলোতে অ্যাসিড বেল মারতে এসেছিল। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ওরা আপনাকে অ্যাসিড বল মারতে এসেছিল কেন? কি আশ্চর্য, আমি ওদের চিনি না। আর তাছাড়া ওরা আমাকে নয়, আপনাকে মারতে এসেছে। আমাকে? হ্যাঁ, বস্তিতে তো ওদের সঙ্গে আপনারই ঝামেলা হয়েছে। কেন উল্টো পাল্টা কথা বলছেন ম্যাডাম? নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যেসটা ছাড়ুন তো। নিজে দোষ মানে? আকাশ থেকে পড়বেন না ম্যাডাম, আমার সব জানা আছে। নিশ্চয়ই কোনো সাধারণ ছেলের সঙ্গে প্রেম করে তাকে ধোকা দিয়ে বাপের দেখা বড় লোক ছেলের সঙ্গে বিয়ে করছেন, ব্যাস সে রেগে গিয়ে আপনাকে মারার জন্য এদেরকে পাঠিয়েছে। আপনারা পারেন। আচ্ছা, অভদ্র লোক তো আপনি। মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। বাবা, আচ্ছা, 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 দাদা। মেয়েদের দেখলে তোরা গলে যাবি। শুনুন, এখনো ভালো ভালো সময় আছে, যান গিয়ে ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। তাহলে আবার ওই ছেলেটা এদেরকে পাঠাবে আপনাকে মারার জন্য, তখন কিন্তু আপনার এই সুন্দর মুখখানার জিওগ্রাফি পাল্টে যাবে। চল বেলা।